ফর্ম জমা দেওয়ার অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনেও বিক্ষোভ একেবারে তুঙ্গে। যে ছবি হাওড়ার আপনাদের সামনে রেখেছি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয় চত্বর। গতকালকের সেই ছবি রেখেছি আপনাদের সামনে। দলবল নিয়ে চড়াও হয় হাওড়া সদরের তৃণমূল সভাপতি। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ফর্ম 7 ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এই অভিযোগে অশান্তি। ঘটনাস্থলে সে পরিস্থিতি সামাল দেয় হাওড়া থানার পুলিশ। দুর্গাপুরে বিজেপি বিধায়কের নেতৃত্ব আজ বিক্ষোভ হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয়েছে, এমনকি বিজেপির ওপরে হামলা হয়েছে, এই অভিযোগে আজ বিক্ষোভ হয়। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে দুর্গাপুর, অন্যদিকে মগরা। দু জায়গাতেই বিজেপির নেতা কর্মীরা আজ বিক্ষোভ করলেন। বাংলার মানুষ 15 বছর অশান্তি ভোগ করছে। বাংলার মানুষ প্রতি সন্ত্রাসে কবলিত হচ্ছে। বাংলার মহিলারা প্রতি ধর্ষিতা হচ্ছেন। বাংলার শিল্পায়ন বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে বাইরে চলে যাচ্ছে। বাংলা জুড়ে এসআইএ 7 ফর্ম জমা নেওয়ার কথা ছিল। 3 ধরে এসডিও কাছে গেছি, আজকে আসুন, আজকে হবে না, কালকে আসুন, পরশু আসুন। কাল ডেট দিয়েছিলেন, ডেট দেওয়ার পরে আমরা যাই অফিসে ফর্ম 7 ফর্ম নিয়ে পড়ে আগেই দেখতে পাই তৃণমূলের গুন্ডা বাহিনী, সিপিএমের গুন্ডা, এলাকার কুখ্যাত মাফিয়ারা, যারা বালি মাফিয়া, কয়লা মাফিয়া, যারা কারবার লোহা কারবার চালায়, তারা রোহিঙ্গারা, তারা পুরো গেট জাম করে এসডিও গেটের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে পরে তৃণমূল নেতারা ভিতরে বসে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। কি কারণে মগরা উত্তপ্ত হয়ে উঠলো সেই ছবি এবার আপনাদের সামনে রাখবো। কয়েকদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 7 ঘিরে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা ও বিজেপির ওপর হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদে বিজেপি মগরা থানা ঘেরাও করে অভিযান করে। পুলিশ বাধা দিতেই ধস্তাধস্তি বেঁধে যায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা পর্যন্ত করা হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।